আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি, আর নয় সড়কে মৃত্যু। শান্তি নিরাপদ হোক পথচারী ও যাত্রীর পথ চলা। বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ নানা ধরনের স্লোগান দিয়ে হাতিয়া উপজেলার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে জাহাজমারা সামাজিক সংগঠন ঐক্য পরিষদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মঙ্গলবার 1 এপ্রিল দুপুরে ওসখালী প্রধান সড়কে হাতিয়ার থানার সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা জাহাজমারা বাসী সংগঠনের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, মানবিক হাতিয়া সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, জাহাজমারা ফাউন্ডেশন সভাপতি মাহবুব রহমান, দ্বীপাঞ্চল হাতিয়া অ্যাডমিন প্যানেলের জুয়েল রানা, চরহুয়া ফাউন্ডেশনের পরিচালক জুয়েল ওয়াহিদ, স্থানীয় জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান সহ প্রমুখ। সবাইকে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য এই সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন, সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সর্বসাধারণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা প্রশাসনের প্রতিযোগী নয়, প্রশাসন আমাদের শত্রু নয়। আমরা একে অপরের সহযোগী হয়ে এই জঙ্গলটি হাতিয়াকে সাজাবো। অকালে কোনো যেন মৃত্যু যেন না ঘটে, অকালে কোনো প্রাণ যেন ধরে না যায়। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাব। 4.5-5 লক্ষ টাকা খরচ হওয়ার পরে উনি হাতিয়ার মাটিতে 3 মাস পরে আসছে। এতটুকু উনি অসুস্থ ছিল এবং দৌড়ে পড়তো। সেই ব্যক্তিও একটু আগে আমাদের সামনে দিয়ে হেলমেট ছাড়া সে কিন্তু 3 জনকে নিয়ে সে কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেল। অথচ সে তার জীবনের একটি বিশাল সময় একটি কঠিন অবস্থায় পাস করছে। মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করলে তিনি জানান রাস্তার হেলমেটবিহীন কোনো গাড়ি ও ট্রাক্টর, পাওয়ার টিলার চলাচল করবে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানববন্ধনের বক্তারা জানান হাতিয়ায় মোটরসাইকেল, ট্রাক্টর, পাওয়ার টিলার, সিএনজি যাত্রীবাহী বাসগুলোর কারণে প্রতিনিয়ত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। বাস চালকরা বাস চালার সময় কোনো তোয়াক্কাই করে না। খেয়াল খুশি মতো সড়কে বাস রাখায় সৃষ্টি হয় লম্বা যানজটের। অনেক মেধাবী তরুণরা সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান, যা পরিবার এবং দেশের জন্য ক্ষতিকারক। অচিরেই এই দুরারোগ্যর হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা দাবি করেন। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।